নমস্কার, লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও অনেক দিন পর ডেমো রিলেটেড আরেকটা ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসটা শুরু করার আগে কিছু গল্প যে বিষয়টা নিয়ে বলার সেটা হচ্ছে যে অলরেডি আমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গেছে এবং এটার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা দেখে আমরা এইটুকু বুঝে গেছি যে আমাদের ইচ্ছে মতো ডেমো পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে কম, এবং যদিও পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের একের বেশি কিন্তু ডেমো করতে হচ্ছে। তাই জন্য আমাদের সব বিষয়ই কম বেশি একটু করে দেখে রাখা উচিত, যাতে বিষয়টা আমাদের আয়ত্তের মধ্যে থাকে এবং আমাদের তাৎক্ষণিক কোনো বিষয় পড়াতে দিলে আমরা যেন খুব সহজেই পড়াতে পারি। আর একটা বিষয় আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে অনেক সময় কি হচ্ছে, প্রাইমারির যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলো থেকেও কিন্তু হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে কোনো একটা টপিক পড়াতে বলা হচ্ছে। তো এই বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে গভীরভাবে ভেবে দেখি, তাহলে দেখুন, আমাদেরকে বাংলা বা ইংরেজির যদি কোনো একটা টেক্সট বই দিয়ে কোনো একটা গল্প বা কবিতা আমাদেরকে পড়াতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা টিচিং ভালোবাসি বা না বাসি তারা কিন্তু সবাই এই বিষয়গুলো একটু একটু পড়াতে অবশ্যই পারবো, এবং আমরা আমাদের বাড়ির বাচ্চাদেরকেও পড়িয়ে থাকি। তাহলে ওনারা কি দেখতে চাইছেন? আমার মনে হয় ওনারা এই বিষয়টা একটু ভালোভাবে যাচাই করতে চাইছেন যে আমি পড়াশোনাটাকে পড়াশোনার মতো করে পড়াচ্ছি বা বোঝা হিসেবে ওদেরকে পড়াচ্ছি, নাকি আমি মজার ছলে ওদেরকে একটা বিষয় শেখাচ্ছি। অর্থাৎ আমি পড়ানোর ক্ষেত্রে ওদেরকে কতটা বেশি মোটিভেট করতে পারছি। একটা ইন্টারভিউয়ে এর আগে আমি দেখলাম যে ওনাকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল লার্নিং আগে না মোটিভেশন আগে। তো এই যে মোটিভেট করার বিষয়টা, এটাই সম্ভবত ওনারা দেখতে চাইছেন। তাহলে এই বিষয়টা আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করব? তো এই বিষয়টা হচ্ছে কোনো টপিকে যাওয়ার আগে তাহলে আমাকে সেই টপিকটা কিভাবে শুরু করতে পারি বা বাস্তবের সাথে রিলেট করে কিভাবে সেটাকে আমি পাঠে ঢুকতে পারি, এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। কারণ ডেমোটা আমাদেরকে পুরোটাও অনেক সময় করতে দিচ্ছেন না, আবার সরাসরি পাঠে চলে আসতে বলছেন। কিন্তু সরাসরি পাঠে আসার ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ক্লাসে ঢুকেই কি আমি শুধু কবিতাটা আবৃত্তি করতে পারি বা ক্লাসে ঢুকেই কি গল্পটা পড়াতে শুরু করব, তা কিন্তু নয়। আমাদেরকে কোনো একটা বাস্তব কথার মধ্যে দিয়ে কিন্তু টপিকটাতে যেতে হবে। তাই এই বিষয়টাতে আমাদের প্রস্তুত হওয়া ভীষণভাবে দরকার। এই জন্য আমি আজকে আমাদের তৃতীয় শ্রেণীর যে বাংলা বইটা রয়েছে সেই বইয়ের যে সমস্ত গল্প এবং কবিতাগুলো রয়েছে সেগুলো কিভাবে শুরু করা যেতে পারে এই বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট কিছু ধারণা আমি দেব। তো তার আগে আরেকটা বিষয় বলে রাখি যে মোটিভেট করার কথায় আমরা যদি এটা ভাবি যে যে বিষয়টা আমরা পড়াচ্ছি সেই বিষয় রিলেটেড একটা বড় গল্প বা বড় কোনো কিছু দিয়ে শুরু করব, তাহলেও কিন্তু অতটা সময় কিন্তু আমাদের হাতে নেই। তাই অল্প 1 মিনিট বা তারও কম যদি আমরা সময়ের মধ্যে কোনো একটা গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে যদি আমি পাঠে ঢুকতে পারি, তাহলে কিন্তু আমার খুব একটা ভালো পজিটিভ প্রভাব পড়ার সম্ভাবনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই গ্রহণ করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আরও এরকম ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। তো চলুন শুরু করি। আমাদের তৃতীয় শ্রেণীর যে বাংলা বইটা রয়েছে সেই বইয়ে আমি কিছু বড় ডেমো দিয়েছি পুরোপুরি। তো আজকের ডেমোটা কিন্তু পুরোপুরি দিচ্ছি না, কিভাবে পাঠে ঢোকা যেতে পারে সেই রিলেটেড একটা ধারণা। তো যেইগুলোর ভিডিও হয়ে গেছে সেইগুলো একটু চ্যানেলে গিয়ে দেখে নেবেন, এবং তারপর থেকে আমি শুরু করছি। তো সত্যি শোনা, তারপর আমাদের নিজের হাতে নিজের কাজ, এই সমস্ত ডেমোগুলো হয়ে গেছে, সারাদিন কবিতাটাও হয়ে গেছে, এবং যেগুলো হয়নি সেগুলো থেকেই শুরু করা যাক। তাহলে চলুন। কি গো, গতকাল তোমাদের যে অঙ্কন প্রতিযোগিতা ছিল বিদ্যালয়ে, সেখানে কে কে অংশগ্রহণ করেছিলে? বাহ, সবাই অংশগ্রহণ করেছিলে, খুব ভালো। তা কী কী ছবি এঁকেছো তোমরা? ঘর, বাড়ি, গাছপালা, বাঘের ছবি এঁকেছো? বাহ, খুব ভালো। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের বাংলা বইয়ে না এই ছবি আঁকা নিয়ে একটা খুব মজার গল্প আছে, আর এই গল্পটার নামও কিন্তু বেশ মজার। কি বলো তো? দেওয়ালের ছবি। খুব মজার না নামটা? হ্যাঁ, ঠিক বলেছো। আর এই গল্পটাও কিন্তু বেশ মজার। তাহলে চলো আমরা আজকে এই গল্পটা নিয়ে একটু মজা করি। আচ্ছা, তোমরা বিদ্যালয়ে আসার সময় কি দেখেছো আমাদের যে বাগানটা রয়েছে সেখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে? কি বলছো? হ্যাঁ, ঠিক বলেছো। ওই জন্য বাগানটাকে দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, একটু ভেবে দেখো তো, যদি আমাদের পৃথিবীতে ফুল না থাকতো তাহলে কি হতো? কি বলছো? এমন কি কখনো হয় ফুল ছাড়া পৃথিবী? হ্যাঁ গো, একটা সময় জানো এরকম ছিল যে পৃথিবীতে ফুলই ছিল না। হ্যাঁ, ঠিক বলছি। এই বিষয়টা নিয়ে আমাদের একটা মজার গল্প রয়েছে জানো, ফুল। তাহলে সেই গল্পটা পড়লে তোমরা ঠিক বুঝতে পারবে কিভাবে আমাদের পৃথিবীতে ফুল এলো। চলো তাহলে আমরা গল্পটা পড়ে নিই। গুড মর্নিং ক্লাস। ক্লাসে ঢোকার সময় আমি শুনছিলাম কে যেন একটা খুব সুন্দর গান গাইছে। কে গো? শ্বেতা গান গাইছিলে? বাহ, কি গান গাইছিলে জানো? আলো আমার আলো। আচ্ছা, এই গানটা কে লিখেছে বলো তো?
রবি ঠাকুর লিখেছে, তাই না? ঠিক বলেছ। এই রবি ঠাকুর না আমাদের জন্য আরও বিভিন্ন ধরনের কিন্তু গানের উপহার রেখে গেছেন। জানো, তোমাদের বাংলা বইয়ে এরকম একটা খুব সুন্দর গান রয়েছে, যেটা আমাদের প্রকৃতিকে কেন্দ্র করে। গানটার নাম হচ্ছে আজ ধানের খেতে। কি গানটা তোমরা শিখতে চাও? তাহলে চলো আমরা সবাই মিলে এই গানটা একটু শিখে নিয়ে আজকে। সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আচ্ছা আচ্ছা রোহান, তুমি স্বাধীনতা দিবসের দিনে যে কবিতাটা আবৃত্তি করেছিলে খুব সুন্দর হয়েছিল। কোথায় শিখেছিলে তুমি? মায়ের কাছে শিখেছিলে? আচ্ছা। আর তোমাদের মধ্যে আর কে কে কবিতা পাঠ করতে ভালোবাসো? বাবা, সবাই ভালোবাসো। আচ্ছা চলো তাহলে আজকে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের একটা খুব মজার কবিতা রয়েছে, নদী কবিতাটার নাম। তাহলে ওই কবিতাটা আজকে একটু পড়ে নিই। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তার জন্য এই পরপর কয়েকটা টপিক আমি দিলাম। বাকি টপিকগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।